আদলে রাম মন্দির এবং প্রভু শ্রীরামের রথ গড়ে তুললেন আগরতলার পূর্ব চানমারির শিল্পী বিজয় দেবনাথ। এটা বানাতে আমার একদিন সময় লেগেছে। এটার মধ্যে ইউজ হয়েছে থার্মোকল, ব্যাম্বু, কাগজ অ্যান্ড ফেভিকল। এটা দিয়ে মানে আমি ওটাকে প্রথম কাগজে ড্রয়িং করেছি, তারপর এটাকে কাটিং করে এটার মধ্যে পেস্ট করে দিয়েছি। এটা মানে একটা কোলাজ আর্টের মতো। এই কোলাজ আর্টটা বানাতে আপনার কতদিন সময় লেগেছে? এটা বানাতে আমার একদিন সময় লেগেছে। কি কি জিনিস এটার মধ্যে ব্যবহার করেছেন? এটার মধ্যে ইউজ হয়েছে কাগজ, থার্মোকল, তারপর ব্যাম্বু আর ফেভিকল। এই যে কোলাজ আর্টটা আপনি বানিয়েছেন, এটার ধারণা আপনার মাথার মধ্যে কীভাবে আসলো? এটার ধারণা অ্যাকচুয়ালি আমি যখন মানে কাগজ দিয়ে কিছু আঁকছিলাম তখনই আসলো যে আমি কাগজ দিয়ে আঁকাটা তো মানে সবাই আঁকে, তো আমি ভাবলাম না কেন এটাকে কাটিং করে একটা অন্যরকমভাবে বানাই, যাতে মানে এটাকে আমি রাখলে তারপর এটার পেছনে যদি আমি কিছু একটা কাপড় রাখি বা একটা রাখি তাহলে এটা একটু অন্যরকমভাবে ফিল দেবে। তো এইটা আর কি, তো আমি এটাকে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করি। সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে, তো এটার বিষয় নিয়ে কি আপনি এটা বানানো? হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মের এটা অনেক বড় একটি উৎসব, তো এইটা আর কি। তো হিন্দু ধর্মের বড় একটি উৎসব উপলক্ষে আমি রাম মন্দিরটা বানিয়েছি, তারপর এখানে মাটির থালার মধ্যে অনেকগুলি রামের দৃশ্য ড্রয়িং করেছি, তারপর এখানে রথ বানিয়েছি, ম্যাস্টিক্স দিয়েছি, তারপর এটা বানিয়েছি। এটা আমার তরফ থেকে। আমি তো আর রাম মন্দিরে যেতে পারবো না, আমি এত অর্থ নেই আমার কাছে, তো এটাই আর কি। আমি বানালাম আর কি সবার মতো। রাম মন্দিরের নামে আপনি এটা উৎসর্গ করলেন না? তো আর কি কি আপনি ম্যাস্টিক দিয়ে আপনি কি এঁকেছেন রাম মন্দির? রাম মন্দিরের জন্য আমি বানিয়েছি রাম মন্দির বানিয়েছি। এটাকে বানাতে আমার প্রায় 1100টি ম্যাস্টিক্স ইউজ হয়েছে। আর এটা বানিয়েছি, এটা হলো রাম মন্দিরের রথ, এটা রামের রথ। এটা বানালাম, এটা বানাতে আমার ম্যাস্টিক্স আর আইসক্রিম স্টিক্স দুটোটাই ইউজ হয়েছে। কতদিন সময় লেগেছে আপনার? এটা বানাতে আমার প্রায় 3 দিন সময় লেগেছে, আর এই রথটা বানাতে আমার প্রায় 5 দিন সময় লেগেছে।